আচ্ছা, আপনাদের সূরা আলে ইমরানের দুইটা আয়াত মানে দুইটা প্রশ্ন বোধহয় এর আগের ক্লাসে আমাদের যে ক্লাসে সূরা আলে ইমরান ছিল সম্ভবত 13 নাম্বার বা 14 নাম্বার ক্লাস, ওই ক্লাসে হয়ে গেছে। তো আজকে আমরা এর পরের থেকে 12 থেকে 14 নাম্বার যে আয়াত, এটা থেকে আমরা একটু পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লিল্লাযীনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নামা ওয়া বিইসাল মিহাদ। রাব্বুল আলামিন বলছেন, হাবিব কুল আপনি বলুন, লিল্লাযিনা কাফারু তাদের জন্য যারা কুফরি করেছে, সাতুগলাবুনা তোমরা অচিরেই তোমরা কি পরাজিত হবে। তুগলাবুনা মানে তোমাদের উপরে বিজয় হবে। তাহলে তোমাদের উপরে বিজয় মানে কি তোমরা পরাজিত হবে। তাহলে অতুহশারুনা এবং তোমাদেরকে একত্রিত করা হবে বা তোমরা একত্রিত হবে ইলা জাহান্নামা, কোথায়? জাহান্নামে। অবি ইসাল মিহাদ, আর সেটা হচ্ছে কি কতই না নিকৃষ্ট আবাস স্থল। বি ইসা কতই না নিকৃষ্ট, আল মিহাদ মানে আবাস আবাসস্থল। আচ্ছা। قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين والله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار। এবার আল্লাহ বলেন, কদ কানা লাকুম আয়াতুন, নিশ্চয়ই তোমাদের জন্য আছে নিদর্শন, ফি ফি আতাইনে দুইটা দলের জন্য, দুইটা দলের ভিতরে। ফিয়াতুন মানে হচ্ছে দল। দুইটা দলের ভিতরে তোমাদের জন্য নিদর্শন রয়েছে। কোন দুইটা দল? ইলতাকতা, যারা মুখোমুখি হয়েছিল। লাকিয়া সাক্ষাৎ করা, সেখান থেকে ইফতিআল থেকে ইলতেকত ইলতেক, তো সেখান থেকে ইলতাকতা। ইলতাকতা মাজির সিগা, তাসনিয়া। তাহলে কদ কানা লাকুম আয়াতুন ফি ফিআতাইনি, তোমাদের জন্য সেই দুইটা দলের ভিতর নিদর্শন রয়েছে যারা মুখোমুখি হয়েছিল। ফিয়াতুন একটা দল, তুকাতিলু তার মধ্যে একটা দল ছিল এমন যে তুকাতিলু তারা যুদ্ধ করে, মানে করে করে ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে। উখরা কাফিরা, আর একটা দল হচ্ছে কাফের। তাহলে দুইটা দলের মধ্যে একটা দল আল্লাহর পথে যুদ্ধ করে আর একটা হচ্ছে কাফের। ইয়ারাউনাহুম, তারা তাদেরকে দেখে। কারা দেখে? এই যে কাফেররা, মানে কাফেরদের যে দলটা, সেই কাফেরদের দলটা এই আল্লাহর পথে যারা জিহাদ করে তাদেরকে দেখে। কিভাবে দেখে? মিসলাইহিম, তাদের ডাবল, দ্বিগুণ। মিসলুন মানে অনুরূপ, আর মিসলাই মানে ডাবল অনুরূপ। তাহলে মানে তাদের দ্বিগুণ দেখে। রয়াল আইন মানে চোখের দেখায়, যদিও তাদের সংখ্যা ছিল কি কম, মানে মুসলমানদের সংখ্যা ছিল কম, তারপরও আল্লাহ কাফেরদের চোখে এমন ভাবে দিয়ে দিয়েছেন বিষয়টা যে কাফেররা মুসলমানদেরকে দ্বিগুণ দেখতেছে তাদের থেকে, যাতে তারা কি ভয় পেয়ে যায়, মনে করে যে না, ও বাবা, ওরা তো আমাদের থেকে সংখ্যায় বেশি, ওদের সাথে পারবো না, এরকম। এবার আল্লাহ বলছেন, আল্লাহ ইউ আইয়িদু বিনাসরিহি মাইয়াশা। আর আল্লাহ অবশ্যই ইউ আইয়িদু মানে হচ্ছে শক্তিশালী করেন, বিনাসরিহি তার সাহায্যের দ্বারা, মাইয়াশা যাকে চান। তার মানে আল্লাহ মুমিনদেরকে সাহায্য করেছেন, শক্তিশালী করেছেন কিভাবে? এই যে তাদের চোখে দ্বিগুণ দেখিয়ে। মাইয়াশা, আচ্ছা, ইন্না ফি যালিকা লাইবরাহ, নিশ্চয়ই এর ভিতরে আছে কি? নিদর্শন রয়েছে, উপদেশ রয়েছে। লি উলিল আবসর, যারা জ্ঞানী ব্যক্তি, যারা চিন্তাশীল ব্যক্তি, তাদের জন্য রয়েছে নিদর্শন। আচ্ছা, এখানে প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আপনারা হচ্ছে গাইড থেকে দেখে নিয়েন। এটা বারাকা গাইড থেকে নেওয়া হয়েছে। আল্লাহর পথে যারা যুদ্ধ করেছিল তাদেরকে সেদিন কিভাবে আল্লাহ তাআলা সাহায্য করেছিলেন, এগুলো আপনারা অনেকটাই জানবেন বা পারবেন। এগুলো দিয়ে এখানে আর করি নাই। তাহকিকটা দেখেন, কুল ওয়াহিদে মুজাক্কারে হাজের, আমরে হাজের মারুফ, নাসারা, আল কওলু কফ অলাম জিনসি আজওয়াফি ওয়াও, এই মাঝখানে ওয়াও, এই জন্য আজওয়াফ। আপনি বলুন, ঠিক আছে। সাতুগলাবুনা এটা মুজারে মাজহুল, জরাবা আল গলাব সহি, অচিরেই তোমাদেরকে পরাজিত করা হবে, ঠিক আছে। তো হাসারুনা, আল হাসরু মূল বর্ণ, নাসরা হাসরা ইয়াহসুরু হাসরুন সহি, যেহেতু কোনো হরফ ইল্লাত নাই, তোমাদেরকে সমবেত করা হবে, ঠিক আছে। আল মিহাদ এটা ইসমে বিমানা, ইসিম বিমানা জরফ, মানে জরফ এর অর্থে ইসিম, এক বচন, বহুবচনে মুহুদুন বা আমহিদাতুন, অর্থাৎ জায়গা বা আবাসস্থল। জরফ মানে কি? স্থান বুঝাবে। তাহলে এই যে জায়গা, আবাসস্থল তো একই জিনিস, স্থান বুঝে গেছে। কদ কানা এটা হয়তো মুজাক্কারে গায়েব, মাজি করিব, যেহেতু এই যে কদ আছে আগে, এই জন্য ভাবে নাসরা কানা ইয়াকুনু। আল কাউনু মাঝখানে ওয়াও, যেহেতু আজবে ওয়াওই, অর্থ অবশ্যই রয়েছে বা ছিল। ইলতাকতা এটা তাসনিয়া মুজাক্কারে গায়েব, ইসদল তাহলে মাঝি মুতলাক মারুফ, ইফতিআল থেকে ইলতিকাউ। লাকিয়া লাম কফ ইয়া, যেহেতু শেষে ইয়া, নাকিসে ইয়াই, অর্থাৎ উভয় মুখোমুখি হলো। ফিয়াতুন এটা হচ্ছে বহু বচন। আহ না, এটা হচ্ছে এক বচন। বহু বচন ফিউনা বা ফিআতুন, আর ফিআতাইনি হলো দ্বিবচন, অর্থ হচ্ছে দল।
এটা এটা দ্বারা মুজাহিদ সাহাবী এবং কাফিরদেরকে বোঝানো হয়েছে, মানে ফিআতানি দ্বারা। তুকাতিল, তুকাতিলু এসব ছেলে মুজারি মারুফ, এটা মুফাআলাত থেকে আল মুকাতালাতু, মানে পরস্পর যুদ্ধ করা। মূল অক্ষর ঠিক আছে, কপ্তালাম, জিনসি অবশ্যই সহিহ, অর্থ পরস্পর সংগ্রাম করে। ইয়ারাওনা, তারাওনা উভয় রূপে পঠিত রয়েছে। পঠিত বলতে কিরাতে ইয়ারাওনা তারাওনা আম, দুইটাই আছে। তো যদি ইয়ারাওনা হয় তাহলে তো গায়েব হবে, তারাওনা হলে হাজের হবে। তো যেহেতু এখানে ইয়ারাওনা দেওয়া, গায়েব, জমা মুজাক্কারে গায়েব, মুজারি মারুফ বাবে সামিয়া, রইয়া। আর রুইয়া তো মাসদার, মূলত ছিল কি ইউরা, আহ ইউর আয়ুনা, ইউর আয়ুনা, এটা তালিল করে ইয়ারাওনা হয়েছে। ইউর আইউনা না, ইয়ার আইউনা, এরকম। র ইউন, র মাঝখানে হামজা, শেষে ইয়া। তো এখানে আহ মাঝখানে হামজা থাকার কারণে হয়েছে মাহমুজে আইন, আর শেষে ইয়া থাকার কারণে হয়েছে নাকেসে ইয়াই। তাহলে মাহমুজে আইন এবং নাকেসে ইয়াই, যেহেতু দুইটা হয়েছে, একই একই শব্দের ভিতরে দুইটা মাদ্দা, সেহেতু এটা হয়েছে মুরাক্কাব। তো এখানে শুধু মুরাক্কাব দিয়ে দিলেই হবে, মাহমুজে আইন দেওয়ার দরকার নাই, মুরাক্কাব দিয়ে দিলেই হবে। আর মুরাক্কাব মানে যৌগিক, মানে হচ্ছে দুইটা হইলে তখন মুরাক্কাব বা যৌগিক বলা হয়। ইউ এটা আমাদের মুজাক্কারে গায়েব সুতুল্লাহ মুজারে মারুফ বা তাফঈল, তা তা ঈদ থেকে তা ঈদ, এটাও দেখেন মুরাক্কাব। এখানে শুরুতে মাহমুজে ফা, মাঝখানে আজফ ইয়াই। তা তো দুইটা হওয়ার কারণে এটাও মুরাক্কাব হবে, সে সাহায্য করবে। ইয়াশাউ, এটা ঠিক আছে, ফাতাহা আল মাশিয়াতু, শাইউন এটাও মুরাক্কাব। শেষে এটা হচ্ছে মাহমুজে লাম আর হচ্ছে আজফ ইয়াই, সে ইচ্ছে করে, ঠিক আছে। شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب শাহিদ আল্লাহ, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, আন্নাহু যে নিশ্চয়ই, লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই, ওয়াল মালাইকাতি হবে না, ওয়াল মালাইকাতু অর্থাৎ ফেরেশতারাও সাক্ষ্য দিচ্ছে। তাহলে ওয়াল মালাইকাতু উলুল ইলমে, উলুল ইলমে, এবং যারা হচ্ছে জ্ঞানের অধিকারী, উলুল ইলম। ক ইমাম বিল কিস্তি তারা, ক ইমাম বিল কিস্তি তারা প্রতিষ্ঠিত, ক ইমাম মানে প্রতিষ্ঠিত, বিল কিস্তি মানে ন্যায়ের উপরে। আচ্ছা, তাহলে যারা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত সেই জ্ঞানী ব্যক্তিরা এবং ফেরেশতারা এবং আল্লাহ স্বয়ং, তারা সাক্ষ্য দিচ্ছে যে লা ইলাহা ইল্লাহু আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। না না, মানে তারা সাক্ষ্য দিচ্ছে যে লা ইলাহা ইল্লাহু তারা ছাড়া তারা, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লাহু আল আজিজুল হাকিম, আবারও বলেছেন যে আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, তিনি হচ্ছেন হুয়াল আজিজুল হাকিম, তিনি হচ্ছেন পরাক্রমশালী, মহাপ্রাজ্ঞ, মহাবিজ্ঞ। আচ্ছা, আরেকবার পড়ছি। শাহিদ আল্লাহু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে আন্নাহু লা ইলাহা ইল্লাহু যে তিনি ছাড়া কোনো ইলাহ নাই, ওয়াল মালাইকাতু ফেরেশতারাও সাক্ষ্য দিচ্ছে, ওয়া উলুল ইলমে এবং জ্ঞানীরাও সাক্ষ্য দিচ্ছে, ইমাম বিল কিসতি যারা হচ্ছে ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত তারা, যে লা ইলাহা ইল্লাহু আল আজিজুল হাকিম যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি হচ্ছেন আজিজুল হাকিম। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত একমাত্র ধর্ম হলো কি ইসলাম। ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম। ওয়া মাখতালাফা আর ইখতিলাফ করে নাই, মতানৈক্য করে নাই, উম, বা দ্বিমত পোষণ করে নাই, এখানে অর্থ বিরোধিতা করে নাই, ঠিক আছে। ওয়া মাখতালাফা আর বিরোধিতা করে নাই, আল্লাযীনা উতুল কিতাব যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা। মা ইখতালাফা, এটা নফি ফেলে মাজি মারুফ, তাহলে বিরোধিতা করে নাই যারা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা, ইল্লা তবে হ্যাঁ, তারা বিরোধিতা করেছে কেন, বাগিয়ান মানে বিদ্বেষের কারণে। তাহলে তারা, তারা বিরোধিতা করে নাই বিদ্বেষের কারণ, মানে বিদ্বেষ করা ছাড়া। তার মানে এটার মূল অর্থ দাঁড়াইলো কি, তারা যে তারা বিদ্বেষ করেছে বিদ্বেষের কারণ, সরি তারা বিরোধিতা করেছে বিদ্বেষের কারণে। তাহলে তারা বিরোধিতা করেছে বিদ্বেষের কারণে, এটাই হচ্ছে বিষয়। তাহলে মানে যখন শুরুতে মা থাকে আর পরে ইল্লে থাকে, তখন এই মা নফিটা হ্যাবোধক হয়ে যায়। মানে ওই যে আহ আপনার একটা হচ্ছে নাবোধক, একটা হ্যাবোধক, এই দুইটা মিলে কাটাকাটি, তাহলে সমান সমান কিছুই না, মানে সমান সমান যেরকম আছে ওরকম।
তাহলে অমাখতালাফাল্লাযিনা উতুল কিতাব, তারা তাহলে অর্থ অর্থ হবে যে তারা বিরোধিতা করেছে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তারা মানে আহলে কিতাবরা, মানে না ইহুদি খ্রিস্টানরা। মিন বাদি মা জা আহুমুল ইলম, তার মানে তাদের পথে এলেম, তাদের কাছে এলেম আসার পরেও, মিন বাদি পরেও, মা জা আহুম, যা তাদের কাছে এসেছে, আল ইলমু জ্ঞান থেকে। তাহলে তাদের কাছে যে জ্ঞান এসেছে, এই জ্ঞান আসার পরেও তারা বিরোধিতা করেছে কেন? বাগিয়ান, কেবলমাত্র বিদ্বেষের কারণে, বাইনাহুম, তাদের 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 ভিতরে বিদ্বেষ যে ছিল, সেই বিদ্বেষের কারণে তারা বিরোধিতা করেছে। ওমাইয়াকফুর বি আয়াতিল্লাহ, আর যারা যে হচ্ছে আল্লাহর আয়াতকে অস্বীকার করে, ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, তাহলে অচিরেই, মানে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন কি দ্রুত হিসাব গ্রহণকারী, মানে তিনি দ্রুতই এর হিসাব গ্রহণ করবেন। আচ্ছা, এখানে কয়মান বিল কিসত দিয়ে ব্যাখ্যা করুন। অনেক পেঁচাই গোছাই লেখছে, এত কিছু লেখার দরকার নাই। আমি শানে নজুলও চলে আসছে। ইমাম বিল কিস্তি চেয়েছে ব্যাখ্যা, আর এরা করছে এরাব। কোনটা কার উপরে আমল করছে এই এরাব? এটা তো ব্যাখ্যার ভিতরে আনার দরকার নাই। মানে যারা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত, ওই ন্যায়ের উপরে যারা প্রতিষ্ঠিত তারা কারা? তারা হচ্ছে সাহাবাই কেরাম। হম, এইভাবে আপনারা একটু মিলিয়ে দিয়ে দিবেন, এত পেছানোর দরকার নেই। ইন্নাদিন ইনদাল্লাহ ইসলাম তাৎপর্য লিখুন, তো পারবেন, অসুবিধা নাই। নিম্নোক্ত আয়াত দিয়ে অনুবাদ করুন। আচ্ছা, 26 থেকে 28। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير হিসাব। কুল, আপনি বলুন, আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলক, আপনি হচ্ছেন রাজা, মানে রাজত্বের রাজা, রাজাধিরাজ। তুতিল মুলকা, আপনি রাজত্ব দান করেন, মান্তাসা, যাকে আপনি চান, অন্তানজিউ, এবং আপনি ছিনিয়ে নেন, আল মুলকা, রাজত্ব, মিম্মান্তাসা, যার কাছ থেকে চান তার কাছ থেকে। তাহলে আপনি হচ্ছেন সকল রাজত্বের রাজা, রাজাধিরাজ। আপনি রাজত্ব তাকেই দান করেন যাকে আপনি চান, এবং তার কাছ থেকেই ছিনিয়ে নেন যাকে আপনি চান। অত ইজ্জু মান তাশা, আপনি যাকে ইচ্ছা ইজ্জাত দান করেন, সম্মান দান করেন। অত জিল্লু মান তাশা, আর যাকে ইচ্ছা আপনি তাকে কি করেন? অপমানিত করেন, লাঞ্ছিত করেন। বিয়াদিকাল খৈর, সমস্ত কল্যাণ হচ্ছে আপনার কাছে। এখানে আপনার হাতে অর্থ দিবেন না, কারণ আমরা এটা বিশ্বাস করি যে আল্লাহর কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই। ইন্নাল্লাহা মুনাজ্জাহুন আনিল জিসমি ওয়াল মাকান, আল্লাহ হচ্ছেন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, শরীর, দেহ এবং স্থানের ঊর্ধ্বে। এটা হচ্ছে সিফাত। ইয়াদুন শব্দটা সিফাত হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে, আকীদার কথা। তো সরাসরি ইয়াদের অর্থ হাত করার দরকার নাই। এখানে কি করেছে? আপনার হাতেই সব কল্যাণ, এই হাতের হাতে কথাটা দিবেন না। ঠিক আছে, আপনার কাছে দিবেন, আপনার কাছেই সব কল্যাণ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয়ই আপনি হচ্ছেন সমস্ত বিষয়ের উপরে সর্বশক্তিমান। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আপনি হচ্ছে প্রবেশ করান আল-লাইলা, রাত্রকে, ফিন নাহার, দিনের মধ্যে, ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, এবং দিনকে প্রবেশ করান রাতের মধ্যে। ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি, মাইয়্যিত থেকে আপনি, মানে মৃত ব্যক্তি থেকে আপনি জীবন বের করেন। ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি, আবার আবার জীবন থেকে আপনি মৃত্যু বের করেন। ওয়া তারযুকু মান তাশা, আর আপনি রিজিক দান করেন যাকে ইচ্ছা তাকে, বিগাইরি হিসাব, হিসাব ছাড়া। সানে নজুলটা পড়ে নেবেন। মালিকাল মুলক দ্বারা কাকে বোঝানো হয়েছে? অবশ্যই এক বাক্যি আল্লাহ। তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি দ্বারা কি বলা হয়েছে এটা একটু পড়ে নেবেন। জীবন্ত থেকে মৃত,
অর্থাৎ ডিম থেকে বাচ্চা, অথবা বীর্য থেকে মানব সন্তান, অথবা জীব থেকে বৃক্ষ বের করেন। আর ব্যাপক অর্থ নিলে মৃত দ্বারা কাফির এবং জীবিত দ্বারা মুমিন উদ্দেশ্য হবে, যেমন আজর হতে ইব্রাহিম আর নুহ হতে কিনান। মন্দ হতে ভালো, ভালো থেকে মন্দ। আচ্ছা, আল্লাহুম্মা, ইয়া আল্লাহ, এটা ইয়া দ্বারা ইয়া হরফে নিদাটি বিলুপ্ত করে শেষে একটি তাসদিদ বিশিষ্ট মিম যুক্ত করে আল্লাহুম্মা করা হয়েছে, মূলত ইয়া আল্লাহ ছিল, অর্থ হে আল্লাহ। তো অতি ঠিক আছে, তাহলে মুজারে মারুফ, এটা ইফআল থেকে আল ইতা ও আলিফ তা ইয়া, এটাও মুরাক্কাব জিনসে। শুরুতে মাহমুজ এলাম, শেষে ইরাকে ইয়াই আপনি দান করেন, ঠিক আছে। তাশাউ, এটা মাসিয়া। তানজিউ, দরাবা আর নাজউ, ঠিক আছে। তো ইজ্জু, এটা ইফআল থেকে ইজাজ। আজাজা, এটা যেহেতু এক জাতীয় দু হরফ এসেছে, এটা মুজাফে সুলাসি। তখন এক জাতীয় দুটি হরফ থাকলে মুজাফ হয়, তুমি সম্মান দিবে। তুজিল্লু, এটাও জালালা, এটাও মুজাফে সুলাসি, এটাও সেম। তুলিজু, অন্তর্ভুক্ত করা। আহ, আচ্ছা, এখানে ভুল করেছে, দেখছেন? এই যে তুলিজু, এটা এখানে আল ইলাজু হবে, হ্যাঁ, ইখরাজ না, ইলাজ। মূল বর্ণ হবে আহ কলাজন। লিখে দেই, এটা একটা মিস্টেক হয়েছে। আল ইলাজু, মূল বর্ণ হচ্ছে ওয়াও, লাম, জিম। আর জিন্সি হবে অবশ্যই মিসালে ওয়াওই। জিন্সটা আবার ঠিক দিছে। আচ্ছা, ঠিক আছে, তুমি অন্তর্ভুক্ত করো। তুখরিজু, ঠিক আছে। ইখরাজ, খরাজা, সহি, ঠিক আছে। তারযুকু আর রিজকু, ঠিক আছে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين কুল, আপনি বলুন হে রাসূল, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে কি আমার অনুসরণ করো, আমার অনুসরণ করো। ইউহবিবকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়াগফির লাকুম, আর তোমাদের ক্ষমা করবেন। যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, আল্লাহ দয়ালু। কুল, আপনি বলুন আতিউল্লাহ, তোমরা আল্লাহর ইতাআত করো, আনুগত্য করো। আর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাও, যদি তারা এরপরেও মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে নিশ্চয়ই আল্লাহ কি কাফিরদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলা আলামিন, নিশ্চয়ই আল্লাহ ইস্তফা, নির্বাচন করেছেন, মনোনীত করেছেন আদমকে, নূহকে, এবং আলা ইব্রাহিম, ইব্রাহিমের বংশধরকে, ওয়া আলা ইমরান, এবং ইমরানের বংশধরকে, আলাল আলামিন, বিশ্ববাসীর উপরে। আচ্ছা, মোহাব্বতের প্রকার পরিচিতি পড়ে নিবেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তার শানে নজুলটা দেখে নিবেন, তাই না? রাসূলের ভালোবাসা ছাড়া, রাসূলের মহাব্বত ছাড়া, ইতাআত আনুগত্য ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না, তাই না? আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়, নবীর ভালোবাসায়। নবীকে ভালোবাসি শুধু, নবীকে শুধু ভালোবাসি, আল্লাহকে পাবার আশায়। আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়। ও আলে ইমরান আলা আলামিন, এর ব্যাখ্যা কি? আয়াত ইমরান দ্বারা ইমরান ইবনে মাহসান তথা মরিয়মের পিতা উদ্দেশ্য। পড়লেই বুঝবেন, অসুবিধা নাই। তারপরে হচ্ছে إذ قالت امرأة عمران رب إني نذرت ما لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى
ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইজ ক্বালাত, যখন বলেছিল ইমরাআতু ইমরান, ইমরানের স্ত্রী মানে মরিয়মের মা, রব্বি হে আমার রব, ইন্নী নাযারতু নিশ্চয়ই আমি কি করলাম, উৎসর্গ করলাম, লাকা আপনার জন্য, মা ফি বাতনি আমার গর্ভে যা আছে, তাহলে আমার গর্ভে যা আছে সেটা আপনার জন্য উৎসর্গ করলাম, মুহাররারান স্বাধীনভাবেই, উন্মুক্ত ভাবে আর কি, উন্মুক্ত করে দিলাম। ফাতাকাব্বাল মিন্নি, অথবা আপনি আমার থেকে এটা কবুল করেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা মহাজ্ঞানী। ফালাম্মা, অতঃপর যখন ওয়াদাআতহা সে প্রসব করলো, ভূমিষ্ঠ করলো, ক্বালাত তখন যে বলল, রব্বি হে আমার রব, ইন্নী ওয়াদাতুহা উনসা, আয় আল্লাহ এটা কি হইলো, আমি তো ভাবছিলাম ছেলে হইবে, যার কারণে আপনার পথে আমি উন্মুক্ত করে দিলাম, কিন্তু হইলো তো মেয়ে, এখন এরে কি করবো। আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আর আল্লাহ তো, আল্লাহ বলছেন যে আল্লাহ তো তার থেকে অধিক জানে, আল্লাহ হচ্ছেন অধিক জ্ঞাত বিমা ওয়াদাআত, যে সে কি ভূমিষ্ঠ করেছে, প্রসব করেছে। ওয়ালাইসা যাকারু কাল উনসার, এটাই তো সত্য যে মহিলারা আসলে সাধারণত পুরুষের মতো হয় না, অনেক সীমাবদ্ধতা, অনেক রেস্ট্রিকশন থাকে। এরপরে আল্লাহ, এরপরে সে বলে যে ইন্নি, আহ, মানে এটা বলছে ইমরানের স্ত্রী বলছে যে যে ইন্নি ওয়াদাতুহা উনসা ওয়ালাইসা যাকারু কাল উনসা। আর আল্লাহ মাঝখানে একটু এটা বললেন যে আল্লাহ তো অবশ্যই ভালো জানেন যে কি ই করেছে, ভূমিষ্ঠ করেছে। লাইসা যাকারু কাল উনসা, স্ত্রীরা তো আসলে পুরুষদের মতো না, মানে মহিলারা। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আর আমি তাকে নাম রাখলাম কি, মরিয়াম। ওয়া ইন্নী উঈযুহা, আর আমি তাকে সোপর্দ করে দিলাম, বিকা আপনার কাছে, ওয়া যুররিয়াতাহা, এবং তার বংশধরকে আপনার আপনার কাছেই সোপর্দ করে দিলাম, মিনাশ শাইতানির রাজিম, আপনি কি করবেন, হেফাজত করবেন তাদেরকে, মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে। মুহাররার অর্থ কি, মরিয়াম জন্মগতভাবে স্বাধীনা ছিলেন, তবে কেন তাকে স্বাধীনভাবে উৎসর্গের কথা বলা হলো, এটা কয়েকটা অর্থ হতে পারে, পড়লেই বুঝবেন। ইমরাত, ইমরানকে, আচ্ছা, ওয়ালাইসা যাকারু কাল উনসা মর্মার্থ, ওগুলো পড়লে বুঝবেন, অসুবিধা নাই। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা, লামা হবে কেন, লিমা, ও না, হ্যাঁ লামা ঠিক আছে। লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। ওয়াইজ আখাযাল্লাহ, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ গ্রহণ করেছিলেন, মিসাকান নাবিয়্যিন, মিসাকা মানে অঙ্গীকার, আর নাবিয়্যিন নবীদের থেকে, যখন আল্লাহ আহ নবীদের থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন। লামা কোন বিষয়, যে লা মানে অবশ্যই, মা যা, আতাইতুকুম তোমাদেরকে আমি দিয়েছি, আমি দান করেছি। লা এখানে অবশ্যই অর্থে, লা তাকিদ, আর মা হচ্ছে ইসমি মাউসুল। তাহলে লামা আতাইতুকুম তোমাদেরকে আমি যা দিয়েছি সেটা অবশ্যই, মিন কিতাবিন কি কি দিয়েছি, মিন কিতাবিন কিতাব থেকে, ওয়া হিকমাতিন হিকমাত থেকে, তোমাদেরকে আমি যা দিয়েছি সেই সম্পর্কে আল্লাহ কি নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন। সুম্মা, অতবার যা আকুম তোমাদের কাছে আসলো, রসুলun একজন রাসূল, মুসাদ্দিকুন যিনি সত্যায়ন করছেন, সত্যায়ন করেছেন, লিমা মাআকুম তোমাদের কাছে যা আছে সেইগুলো। এরকম যদি হয়, লাতু মিনুন্না অবশ্যই তোমরা তাহলে তার প্রতি ঈমান আনবে, বিহি ওয়ালা তানসুরুন্নাহু অবশ্যই তোমরা তাকে সাহায্য করবে। ক্বালা আআকরারতুম, তখন আল্লাহ আল্লাহ বলেন যে আআকরারতুম, তোমরা কি এই কথাটা স্বীকার করে নিলে, ওয়া আখাযতুম, এবং তোমরা কি গ্রহণ করে নিলে, আলা যালিকুম ইসরি, তো এই 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 এর উপরে তোমার আমার আমার যে হচ্ছে ইসরুন মানে হচ্ছে মানে দায়িত্ব, মানে বোঝা বা দায়ভার, মানে তোমাদের উপরে যেই আমি এই যে আমার দায়ভারটা দিয়ে দিলাম, তোমরা কি এটা গ্রহণ করে নিলে, আম, এবং এটা স্বীকার করে নিলে। কলু, তারা বললো যে আকররনা, আমরা স্বীকার করলাম, মানে এটাই হচ্ছে অঙ্গীকার। তো এখান থেকে কিন্তু একটা বিষয় স্পষ্ট, যে রব্বুল আলামিন মানে আহ, সকল নবীদের থেকে এই অঙ্গীকারটা নিয়েছেন যে তোমরা জীবিত থাকা অবস্থায় যখন শেষ নবী আসবে, এই যে যা আকুম রসুলুন দ্বারা এখানে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য, সে কি করবে, সে তোমাদেরকে সত্যায়ন করবে, হ্যাঁ ঠিক আছে তোমরাও নবী, তোমাদের কিতাবও সত্য কিতাব, আর আমিও নবী, আমাকে আল্লাহ পাঠিয়েছেন। তখন তোমরা কি করবে, তার উপর ঈমান আনবে। তার মানে যখন যখন কোনো নবী বর্তমান থাকতে রাসূল যদি আগমন করতেন, তাহলেও সেই নবী রাসূলের উম্মত হয়ে যেতেন, সেই নবীর শরিয়ত বাত হয়ে যেত, রাসূলের শরিয়ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়ত বাস্তবায়িত হতো। কিন্তু আল্লাহ তো কোনো নবীর জীবদ্দশায় তাকে পাঠাননি, সুতরাং তিনি
জীবদ্দশায় না আসলেও তিনি পরবর্তীতে আসার পরে পূর্বেকার সমস্ত নবীদের শরীয়ত রহিত হয়ে গেছে, এবং তার পূর্বেকার নবীর যারা উম্মত ছিল সবার উপরে ওয়াজিব হয়েছে এই রাসূলের উপরে ঈমান আনা এবং তাকে স্বীকার করে নেওয়া। কিন্তু ইহুদি খ্রিস্টানরা সেইটা করে নাই। আচ্ছা, তখন আচ্ছা, তাহলে এই আয়াতটা দ্বারা কিন্তু রাসূলের যে শ্রেষ্ঠত্ব অন্যান্য নবীদের উপরে সেটা হচ্ছে প্রমাণিত হয়েছে, যে রাসূলের জন্য, কেবলমাত্র রাসূলের জন্য অন্যান্য নবীদের থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছেন যে তোমরা অবশ্যই তার প্রতি ঈমান আনবে, তাকে সাহায্য করবে। কলু, তখন তারা বললো যে হ্যাঁ আমরা স্বীকার করে নিলাম। কলা, আল্লাহ বলেন ফাশহাদু, তাহলে তোমরা সাক্ষী থাকো। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আর আমিও তোমাদের সাথে সাক্ষী রয়েছি এই ব্যাপারে। আখাযা, ঠিক আছে। আখাযা মাহমুজে ফা, জাল, নাসরা, আখাযা ইয়াখুযু, আতাইতু মাজি ওয়াহিদ মুতাকাল্লিম, ঠিক আছে। আল ইতাউ, আতাইতু, আল ইতাউ মুরাক্কাব, এই যে শুরুতে মাহমুজে ফা, এবার নাকিসে ইয়াই। মুসাদ্দিকুন ইসমে ফাইল, তাফঈল, তাসদীক, সাদাকাত, ঠিক আছে। লাতুমিনুন্না, লিতুমিনুন্না, লাতুমিনুন্না, লা হবে। লা হচ্ছে এটা লামে তাকিদ, তুমিনুন্না এটা হচ্ছে, আচ্ছা, লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা এটা। লা তুমিনুন্না, এই নুন তাকিদ সাকিলা, একটা অনেক দিন পরে একটা লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলের একটা তাহকিক পাইলাম। সেটা হচ্ছে শুরুতে লাম তাকিদ, শেষে নুন তাকিদ সাকিলা, মানে হচ্ছে এই নুনের উপরে তাসদিদ, যেটা তাসদিদ থাকলে হয় সাকিলা, ভারী, আর জজম থাকলে হয় খাফিফা, হালকা। এখানে লিতু মিনুন হবে না, লাতু মিনুন না হবে। বাবি মাসদার ইমান, বাবি ফাল, আমানুন মাহমুজিফা, ঠিক আছে। তোমরা অবশ্যই অবশ্যই ইমান আনবে। আকরারতুম, এটা মাজি মারুফ, মুজাক্কারে হাজির, জমা মুজাক্কারে হাজির। ইফআল ইকরার, করারা মুজাফি সুলাসি, এক জাতীয় দুটো হচ্ছে, সেই জন্য স্বীকার করলে, ঠিক আছে। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। নিশ্চয়ই আউওয়ালা বাইতিন, প্রথম ঘর, আলিন নাস, যেটা গঠন করা হয়েছে মানুষের জন্য, লাল্লাযী, সেটা হচ্ছে ওইটাই, অবশ্যই ওইটাই, বিবাক্কাতা মুবারাকা, যেটা পবিত্র মক্কা নগরীতে, এখানে মক্কাকে বাক্কা বলা হয়েছে। তাহলে ওয়াহুদাল্লিল আলামিন, আর সেটা হচ্ছে বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ। তাহলে এখানে মূলত ওই কাবা ঘরের কথা বলা হয়েছে, যেটা মক্কায় অবস্থিত, এবং সেটা ওই কাবা ঘরটা হচ্ছে বিশ্ববাসীর জন্য হেদায়েত। ফিহি আয়াতুম বাইয়িনাত, সেখানে আছে সুস্পষ্ট নিদর্শন সমূহ, যেমন মাকাম ও ইব্রাহিম আছে, সেখানে আছে মাকাম ও ইব্রাহিম, ইব্রাহিমের মাকাম, মানে ইব্রাহিম যেখানে দাঁড়িয়ে এই কাবা ঘর নির্মাণ করেছিলেন, সে মাকাম ইব্রাহিম। আমান দাখালাহু, আর যে এই ঘরে প্রবেশ করবে, কানা আমিনান, সে হয়ে যাবে কি, নিরাপদ। অলিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, অলিল্লাহি, আল্লাহর জন্য হচ্ছে, আলান নাস, মানুষের উপর একটা হক, সেটা হলো হিজ্জুল বাইত, তারা হজ করবে এই ঘরের, হিজ্জুল বাইতি, এই ঘরের হজ আদায় করবে, ফরজ হজ। মান, যার, ইসতাতা, মানে যে, ইসতাতা সামর্থ্যবান হবে, ইলাইহি, তার প্রতি, যেতে, সাবিলা মানে পথে, মানে পথের যেতে যার সামর্থ্য থাকবে, মানে পথ খরচ, এবং হচ্ছে শারীরিক সক্ষমতা যার থাকবে, তার জন্য এই ঘরের হজ করা ফরজ। এটা হচ্ছে মানুষের উপরে আল্লাহর একটা হক। অমান কাফারা, এবং যে অস্বীকার করবে, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, তাহলে নিশ্চয়ই জেনে রাখো যে আল্লাহ হচ্ছেন এই বিশ্ব থেকে অমুখাপেক্ষী, মানে তোমরা যদি কেউই আল্লাহর ইবাদত না করো তাহলে আল্লাহর কিছু যায় আসে না, আল্লাহ তোমাদের ইবাদতের মুখাপেক্ষী না। গনিয়্যুন, ধনী, অমুখাপেক্ষী। কুল, আপনি বলুন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, লিমা তাকফুরুনা, এখানে লাম আছে, এখানে ভুল আছে। কোরআনের আয়াতে ভুল হইলে কেমন লাগে তখন। লিমা তাকফুরুনা, কেন তোমরা অস্বীকার করছো, বি আয়াতিল্লাহ, আল্লাহর আয়াত সমূহকে, আল্লাহু শাহিদুন আলা মা তা'মালুন, আল্লাহ হচ্ছেন সবকিছু প্রত্যক্ষ করছেন তোমরা যা কিছু করো। আচ্ছা, আউয়ালু এক বচন, আওয়াইল, আউলুন মুরাক্কাব সর্বপ্রথম, ঠিক আছে। বাইতুন ইসমে জামিদ, ঘর বহুবচনে বুয়ুতুন হবে। কবিতার পংক্তিও হয়, ইন্নাল বাইতাল মাসকুর মাখুজুন, আছে না, আবিয়াত। আচ্ছা, এখানে আমরা ঘর উদ্দেশ্য করব, ইসমে জামিদ, এক বচন, বহুবচনে বুয়ুতুন, অর্থ ঘর, বাস। উদিআ, এটা মাজি মাজহুল, ফাতাহি আবতাহ আল ওয়াদউ, ঠিক আছে, মিসরে ওয়াউই। হুদান, এটা হুদান, হাদাল ইয়া, বাবে জরাবা ইয়াজরিবু, হাদা ইয়াহদি, এখানে হাদ এর অর্থ ব্যবহৃত হয়েছে, অর্থ পথ প্রদর্শনকারী। হাদিন মানে ইসমে ফাইলের অর্থ ব্যবহৃত হয়েছে। মুবারাকান, এটা হচ্ছে ইসমে মাফউল, মুফাআলাত থেকে, আল মুবারাকা।
বারাকা জিনসে সহি অর্থ কল্যাণকর, আয়াতুন বহু বচন এক বচন আয়াতুন নিদর্শন, বাইয়িনাতুন ইসমে জামেদ এক বচন বহু বচন এক বচনে বাইয়িনাতুন সুস্পষ্ট। দাখালাহু, এটা হুটা জমিরে মানসুবি মুত্তাসিল, মানে মাফুল হওয়ার কারণে, মাফুল বিহি হওয়ার কারণে দাখালাহু প্রবেশ করবে তার ভিতরে, তো এটা মাফুল ফিহি হয়েছে, স্থান বুঝিয়েছে এজন্য। তাহলে এই জন্য জমিরে মানসুবি মুত্তাসিল মানসুব হয়েছে, আর মাফুল তো মানসুব হয়। দাখালা সিগাল ওয়াহিদ মুজাক্কারে গায়ে, উম, ঠিক আছে, মাজি মাজি মারুফ নাসার দুখুলু দাখালা সহি, সে তথায় প্রবেশ করলো, ঠিক আছে। ইস্তাতা ইস্তিফাল থেকে ইস্তাতাআতু ত ওয়াও আইন, মাঝখানে ওয়াও, এজন্য আজ হবে ওয়াওই, অর্থ শেষ সামর্থ্য রাখে, সাবিলুন হবে, সিবিলুন না, সাবিলুন। ইসমি জামিদ এক বচন বহু বচনে সুবুলুন অর্থ পথ, ঠিক আছে। কুল, আমরা হেজার মারুফ জানি নাসার আনসার কাউলু, আজ হবে ওয়াওই, আপনি বলুন। তাকফুরুনা, তোমরা অস্বীকার করছো, আল কুফরু নাসারি আনসুরু মুজারি মারুফ, ঠিক আছে। শাহিদুন সিফাতের সিগা এক বচন বহু বচনে সুহাদা, সাক্ষী আল্লাহর পথে জীবন উৎসর্গকারী, এখানে সাক্ষী অর্থটাই হবে। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون واعتصموا আর তোমরা আঁকড়ে ধরো, শক্ত করে ধরো, মজবুত করে ধরো, ইহতিসাম বিহাবলিল্লাহ আল্লাহর রশিকে, আল্লাহর দিনের রজ্জুকে তোমরা শক্তভাবে ধরো, জামিয়া সকলে মিলে, ওয়ালা তাফাররাকু আর পরস্পর পৃথক হয়ে যেও না, বিচ্ছিন্ন হয়ে যেও না। ওয়াজকুরু আর তোমরা স্মরণ করে নিয়ামাতুল্লাহ আল্লাহর নিয়ামত সমূহ, আলাইকুম আল্লাহ তোমাদের উপরে যেই নিয়ামত গুলো দিয়েছেন, ইজ কুনতুম আদা আন যখন তোমরা ছিলে পরস্পর শত্রু, ফা আল্লাহ অতঃপর আল্লাহ কি করলেন, মানে মিলিয়ে দিলেন, বাইনা কুলুবিকুম তোমাদের অন্তর সমূহ, মানে এক সময় তো তোমরা শত্রু ছিলে পরস্পর। তো যেমন হযরত ওমরের কথাই চিন্তা করেন, যে ওমর রাসূলকে হত্যার জন্য রওনা করছে, তাহলে শত্রু বন্ধু হইলে কি আর হত্যার জন্য রওনা করতো? শত্রু এই জন্যই তো। কিন্তু আল্লাহ তার অন্তরটাকে এমন ভাবে করে দিলেন যে ফাসবাহাতুম বিনিয়ামাতিহি, আল্লাহর এই নিয়ামতের কারণে তোমরা হয়ে গেলে ইখওয়ানা, পরস্পর ভাই। তার মানে এরকম এরকম মুমিন যারা আহ, ছিল এবং যারা কাফের ছিল তারা তো পরস্পর শত্রু ছিল, কিন্তু এর মধ্যে যারা ঈমান এনেছে তারা ঈমান আনার কারণে, আল্লাহর নিয়ামতের কারণে পরস্পর ভাই হয়ে গেছে। এই জন্য ইসকুম তুম আদা, যখন তোমরা ছিলে পরস্পর শত্রু, আল্লাহ বাইনা কুলুবিকুম অতঃপর আল্লাহ তোমাদের অন্তরে কি করলেন, মিলিয়ে দিলেন, এবং তোমরা সেই নিয়ামতের কারণে হয়ে গেলে কি পরস্পর ভাই। অকুন্তুম আলা শাফা হুফরাতি মিনান নার, আর তোমরা ছিলে আলা শাফা মানে কিনারায়, হুফরাতিম মানে হচ্ছে গর্ত, তাহলে তোমরা ছিলে গর্তের কিনারায়, কিসের গর্ত, মিনান নার জাহান্নামের, তোমরা ছিলে জাহান্নামের গর্তের কিনারায়, ফাআনকাযাকুম মিনহা আল্লাহ সেখান থেকে তোমাদেরকে উদ্ধার করেছেন। কাযালিকা এইভাবে ইউবাইয়িনুল্লাহু লাকুম তোমাদের জন্য আল্লাহ আল্লাহ হচ্ছে বয়ান করেন আয়াতিহি তার নিদর্শন সমূহ, লাআল্লাকুম তাহতাদুন যাতে তোমরা কি হেদায়েত প্রাপ্ত হতে পারো। হাবলুল্লাহ নিয়ামাতুল্লাহ এগুলো পড়ে নিবেন। শাফা হুফরাতি মিনান নার এর অর্থ হচ্ছে ওই যে আহ অগ্নি দ্বারা নরকাগ্নি উদ্দেশ্য, পড়লে বুঝবেন, অসুবিধা নাই। ইয়তাসিমু এটা হচ্ছে আমরের সিগা, আমরা যেমন ইফতিআল থেকে ইতিসাম, আইন সৎ মিম সহি তোমরা আঁকড়ে ধরো, লা তাফাররাকু এটা তাফরিক তাফঈল থেকে, ফারাকা সহি তোমরা বিচ্ছিন্ন হবে না, উযকুরু এটা আমরের সিগা। তাহলে দেখেন আমন নাহি আমন নাহি। আচ্ছা, আমরা হাজার মারু আজ যিকরু যা করা সহি, আল্লাফা এটা তাফঈল থেকে, তালিফ অর্থাৎ বন্ধুত্ব সৃষ্টি করা, ইখওয়ানা ইসমে জামেদ এক বচনে বহু বচন এক বচনে আখুন অর্থ ভাই। আং কজা, এটা আং কজু না আং কজা হবে। হয়তো মুজাক্কারে গায়েব ইসম ছেলে মাজি মুতলাক মারুফ ইফআল ইনকাস, ঠিক আছে। না কজা সহি তিনি রক্ষা করেছেন। নারুন ইসমে জামিদ বহু নিরানুন অর্থ অগ্নি, ঠিক আছে। ইউবাইয়িনু তাফঈল তাবিয়িন বাইনুন, আজব হইয়া এই মাঝখানে ইয়া এই জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করে। তাহতাদুন এটা জমা মুজাক্কারে জমা মুয়ান্নাসে হাজির, মুয়ান্নাস কেন হবে, মুজাক্কার, তাহতাদুনা এটা মুজাক্কার হবে, হ্যাঁ? ইফআল ইহদা হাদাইয়া নাকিসাইয়া তোমরা পদপ্রাপ্ত হবে, ঠিক আছে। তাহলে এবার সূরা আলী ইমরান শেষ হইলো, আর সূরা নিসা আনফাল বাকি থাকলো, এটা আমরা পরবর্তী ক্লাসে আজকে বা কালকে যে কোনো সময় হোক আমরা জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে আজকে এ পর্যন্তই, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরবর্তী ক্লাসে আবার সাক্ষাৎ হবে।